একটা গ্রামে এমন ব্যক্তি বসবাস করত। সে প্রচণ্ড অলস ছিল। সে কোনো কাজ করত না, একদম অকর্মণ্য ছিল। সে সব সময় সুযোগের অপেক্ষায় থাকতো যাতে কোনো না কোনোভাবে তার খাবারের জোগাড় হয়ে যায়। একদিন যখন সে ব্যক্তি খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছিল, তখন সে একটা ফলের বাগান দেখতে পায়। সে বাগান থেকে ওই ফল চুরি করার কথা ভাবে। তারপর ওই বাগানের মধ্যে ঢুকে যায় আর একটা গাছের ওপর উঠে যায়। কিন্তু তখনই হঠাৎ করে ওই বাগানের মালিক চলে আসে আর সেই ব্যক্তির গাছের ওপরে উঠতে দেখে ফেলে। সে ওই ব্যক্তিকে চিৎকার করে নিচে নামার জন্য ডাকে, কিন্তু অলস ব্যক্তি ওই ব্যক্তিকে দেখে ভয় পেয়ে যায় আর সে বলে যে সে নিচে নামবে না। তখনই সেই বাগানের মালিক বাগানের ভেতরে গিয়ে বিশাল বড় লাঠি নিয়ে আসে। এটা দেখে ওই অলস ব্যক্তিটা দ্রুত গাছ থেকে নেমে যায় আর বাগানের মালিক তার কাছে পৌঁছানোর আগে সে জঙ্গলের দিকে পালাতে থাকে আর জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সেই অলস ব্যক্তি জঙ্গলের রাস্তা থেকে গ্রামের দিকে এগিয়ে যায়। সেই সময় সে একটা শিয়ালকে দেখতে পায় যার দুটো পা ছিল, বাকি দুটো পা ভাঙ্গা ছিল। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের দিকে যাচ্ছিল। এটা দেখার পরে ওই অলস ব্যক্তিটা ভাবে যে এই শিয়ালটা এখনো পর্যন্ত এত গভীর জঙ্গলে কিভাবে বেঁচে আছে। এই শিয়ালটা তো পালাতেও পারে না, ঠিক মতো হাঁটতেও পারে না, তাহলে কিভাবে নিজের জন্য খাবার সংগ্রহ করে, কিভাবে সেই গভীর জঙ্গলে নিজেকে অন্যান্য প্রাণীর থেকে রক্ষা করে বেঁচে আছে। ওই অলস ব্যক্তিটি এসব নিয়ে ভাবছিল আর তখনই সিংহ চলে আসে। তার মুখে এক টুকরো খাবার ছিল। সেই সিংহটা ওই পঙ্গু শিয়ালটার দিকে এগিয়ে যাচ্ছিল। সিংহটাকে দেখে ওখান থেকে বাকি সব প্রাণী পালিয়ে যায়। সেখানে শুধুমাত্র ওই পঙ্গু শিয়ালটা একাই ছিল। ওই অলস ব্যক্তিটাও নিজেকে বাঁচানোর জন্য একটা গাছের উপরে উঠে যায়। তারপর যে ঘটনাটা ঘটে সেটা দেখে অলস ব্যক্তিটি একদম অবাক হয়ে যায়। সিংহটা ওই খাবারের টুকরোটা নিয়ে পঙ্গু শিয়ালটার সামনে রেখে দেয় আর সেখান থেকে চলে যায়। তারপর ওই শিয়ালটা খাবারের টুকরোটা নিয়ে খেতে থাকে। ওই অলস ব্যক্তিটা ওই ঘটনা দেখে অবাক হয়ে যায় আর সৃষ্টিকর্তার পরিকল্পনার কথা ভেবে মনে মনে আনন্দিত হয়। সে ভাবে যে সৃষ্টিকর্তার নিকট প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনা অবশ্যই আছে। আর সৃষ্টিকর্তার কাছে যদি ওই শিয়ালটার জন্য পরিকল্পনা থাকে, তাহলে সৃষ্টিকর্তা তার জন্য কিছু না কিছু পরিকল্পনা করেই রেখেছে। তখনই ওই অলস ব্যক্তিটা রাস্তার ধারে একটা বড় গাছ দেখে তার নিচে বসে পড়ে। সে ভাবে তার জন্য কেউ না কেউ খাবার নিয়ে আসবে। সে ব্যক্তি 2 দিন ধরে সেখানে বসে খাবারের অপেক্ষা করতে থাকে, কিন্তু তার জন্য কেউ খাবার নিয়ে আসে না। শেষ পর্যন্ত যখন তার ক্ষুধা সহ্য সীমার বাইরে চলে যায়, তখন সে নিজেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পথে সে একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পায়। সেই অলস ব্যক্তিটা তাকে বলে, আমার ক্ষুধা পেয়েছে, আপনার কাছে খাবার কিছু থাকলে আমাকে দিন। তখন ওই বয়স্ক ব্যক্তিটা তাকে কিছু খাবার ও জল দেয়। খাবার খাওয়ার পর সেই অলস ব্যক্তিটা ওই বয়স্ক সৎ ব্যক্তিটাকে বলে, আমি 2 দিন আগে যে ঘটনাটা দেখেছি সেটা আপনি কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। আমি জঙ্গলে একটা পঙ্গু শিয়ালকে দেখতে পাই যাকে নিজে থেকে সিংহ খাবার এনে দিয়েছিল। এটা দেখার পর আমি ভাবি যে সৃষ্টিকর্তার কাছে আমার জন্য হয়তো কোনো না কোনো পরিকল্পনা নিশ্চয় আছে। তবে সৃষ্টিকর্তা সেই শিয়ালটার ওপরে দয়া করলেও আমার ওপরে করেননি। আমার জন্য কেউ খাবার না নিয়ে আসায় আমাকে খাবারের সন্ধানে বেরোতে হয়। সেই অলস ব্যক্তিটা বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করে, আমার সাথে সৃষ্টিকর্তা এমন কেন করলো? তখন সেই বয়স্ক ব্যক্তিটা হাসি মুখে বলে যে হ্যাঁ, এটা সত্যি, সৃষ্টিকর্তার কাছে প্রত্যেকের জন্য অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা আছে, আর তোমার জন্যও সেটা আছে, কিন্তু সেটা তুমি ভুল ভেবে নিয়েছো। তিনি তোমাকে ওই পঙ্গু শিয়ালটার মতো নয়, বরং তোমাকে ওই সিংহটার মতো তৈরি করতে চায়। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই শিখতে পারি যে আমরা যদি আমাদের জীবনের দিকে গুরুত্ব দিয়ে তাকাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে জীবনের সব কিছু থেকে শিক্ষা নেওয়া সম্ভব আর প্রত্যেকটা মুহূর্তে একটা অন্তর্নিহিত অর্থ থাকে। ওই অলস ব্যক্তিটা শিয়ালকে সিংহ থেকে সাহায্য নিতে দেখে আর ভাবে যে শিয়ালটা ওখানে শুধুমাত্র বসেছিল। ওই ব্যক্তিটা এটা ভুলে গিয়েছিল যে ওই শিয়ালটা অসহায় ছিল। আমরা কিন্তু শিয়ালটার মতো অসহায় নই। সৃষ্টিকর্তা আমাদের ওই সিংহটার মতোই কাজ করার শক্তি দিয়েছেন। আমাদের সবার মতোই পরিস্থিতি বদলানোর মতো দক্ষতা ও সামর্থ্য আছে। তার জন্য আমাদের অ্যাক্টিভেটেড হতে হবে। তাহলে আপনারা ওই সিংহটার মতো হতে পারবেন।
বন্ধুরা এই ভিডিওটা থেকে আপনারা কি একটু অনুপ্রাণিত হয়েছেন? দয়া করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন, যাতে ভিডিওটা অন্যরা দেখে উপকৃত হয়। ধন্যবাদ বন্ধুরা।